নয়ন তোমারে তালাক দিছে, এখন আবার আমার কাছে আসছো। 2 দিন পরে তোমার জীবনে আরেকজন আসবে, তারপর আবার চলে যাবে না? আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাইয়াটার মুখের দিকে তাকায় আমার মাফ করে দাও। এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায় তুমি যাও না। দেখো, তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। এই অবুজ মায়ের কথা চিন্তা করে তুমি আমার লগে চলো, আমি নয়নের তালাক দিয়ে দাও, তাও আমি তোমার মাইনে নেব। আপনি কি এগুলো খেলা ভাবতেছেন? আমি নয়নের সাথে খুব সুখে শান্তিতে আছি। আপনার আমি তালাক দিয়ে দিছি, আপনার কাছে আর আমি ফিরে যাবো না। আপনার মায়ের নিয়ে যান। আম্মা, তুমি আমার অস্বীকার করলা? তোর বাপ আছে না, তোর বাপরে কর, নতুন মাইনা দিব। রোজিনা, ওই রোজিনা, রোজিনা করো না, ওই রোজিনা। বাবা, আপনি এখানে? আমি এই বাড়িতে সাথে আসি না তোমার কেলেঙ্কারির জন্য। আর আমি ঘরে বসে থাকতে পারি না। এই ছেলেটা তোর সাথে কেটা? নয় করে আমি বিয়ে করছি। বিয়ে করছো? একটা থাপ্পড় মাইরা না তোর চাপার মধ্যে যেটি দাঁত আছে বেটগুলো আমি ফালাই দিই। তুই আলামিনের ডিপুজ দিয়া তারপরে এই পোলারে বিয়ে করছো? এই নোংরামি তোর কেনা শিখাইছে? একটা ছেলে বিদেশে গিয়া আত্মার গাম পায়ে ফেলাইছে, আর তুমি দেশে থাইকা আরেকটা ছেলের বিয়ে করছো? ওর ওই বিয়ে আমি মানি না। এখন এই মুহূর্তে তুই আমার সামনে এই ছেলের তালাক। এটা আপনি কি করতেছেন? রোজিনা আমার বিয়ে করাবো, আমার তালাক দিব মানে? একদম চুপ! তুই আমার সাথে কোনো কথা কবি না। তুই কি বালা মানুষ? তুই যদি বালা মানুষ হইতি তবে একটা বাচ্চার মায়েরে তুই কি করে বিয়ে করলি? তুই জানোস না ওর একটা বাচ্চা আছে? ওই বাচ্চাটা এখন কেটা দেখবো, কেটা দেখবো? আব্বা, আমি সব যাই না শুই না বুঝাই নয়নের বিয়ে করছি। নয়নের সাথে আমি খুব সুখে আছি, শান্তিতে আছি, ওরা আমি ছাড়ুম না, ওরা আমি তালাক দিব না। তোমার যদি আমার মাইয়া হিসেবে পরিচয় দিতে না মনে চায় তাও দিও না, আমি এই সংসার ছাড়ুম না। তাইলে তুইও আমার শেষ কথাটা শুনে রাখ। আর কোনোদিন তুই আমার বাপ বইলা পরিচয় দিবি না, আর আমিও তোর কোনোদিন ভাইয়া বইলা পরিচয় দেব না। আচ্ছা বউ, তুমি যে স্বামীর বাড়িতে চলে আসছো, স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো সব নিয়ে আসছো তো? তুমি এবারে কি মনে করছো? গুইনা সব কিছু নিয়ে আসছি। আমার সব গয়নাই তো তোমার। এনে গয়নাগুলো বেচা তুমি একটা ব্যবসা শুরু করো। তোমার আমি যতই দেখি ততই অবাক হই। আচ্ছা বউ, আমি যে ব্যবসা করবো, কি ব্যবসা করবো কত? যারা ব্যবসা করে তার কাছ থেকে শুনছি যে ব্যবসা হোক, খালি নাকি লস আর লস। ব্যবসা করবে না তাহলে কি করবো? বিদেশ গেলে কেমন? কিছুদিন আগে আমার একটা বন্ধু আছে ইতালি থেকে, ওর কাছে ভালো ভালো কয়টা ভিসা আছে। কয়েকটা বছর থাকি না, ইতালি যাই, টাকা পয়সা কামাই, তারপর বিদেশ থেকে ফেরত দেয়। কিছু একটা করবো না। বিদেশ সেবা? আম্মা, আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। রোজিনা যাওয়ার সময় আমার স্বর্ণ অলংকার যা যা আছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে, আমার সর্বশান্ত করে নিয়ে গেছে আম্মা। কালকালটা কি করবি? তোর বিদেশে আসলি, তোর কত করে কইছিলাম সব টাকা পয়সা বোন নামে দিস না। তখন তো আমাকে কথা শুনস না, তখন অবিশ্বাস করছিলি, আমাকে বিশ্বাস করস না। এখন কি পোলার এসব কথা কখনোর সময়? তুই কি আর সুখে আমার পোলার জীবনটা নষ্ট করে দিয়ে গেছে ওই মায়াটা? এখন পোলার মুখের দিকে চাইতে পারি না। আব্বা, এই যে আমি বিদেশে থাকি, বিদেশে যে কষ্ট করি, এই কষ্ট আমার কষ্ট লাগে না। যখন টাকা পয়সা দেশে পাঠাই, তোমাকে মুখে হাসি দেখি, তখন এত কষ্ট আমার কাছে কষ্ট লাগে না আব্বা। আমি তো জানি যে আমি যদি বিদেশ থেকে চলে আই, তাহলে তোমাকে মুখে হাসি থাকবো না, আমার মায়ের মুখে হাসি থাকবো না, বউর মুখে হাসি থাকবো না। আমি এত কিছু করি কেন করি? আমরা প্রবাসীরা যে কষ্ট করি কার লেগে করি? পরিবারের সুখের লেগে কষ্ট করি আব্বা। আমি অ্যাডভোকেট ওয়াহিদ আলম, এটা নয়ন সাহেব আপনাকে দিতে বলছে। নয়ন আমারে পাঠাইছে। নয়ন তো ইটালি থাকে। আপনি কি ইটালি থেকে আসছে? না না, আমি ঢাকা থেকে আসছি। নয়ন আমারে তালাক পাঠাইছে। আম্মা, আম্মা।